اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে 30টা রোজা, দিনগত রাত হবে ঈদুল ফিতরের রাত। প্রিয় দর্শক, ঈদের রাতে ইবাদত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ঈদের রাতে ইবাদত করবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির অন্তরকে ফিতনা হতে মুক্ত রাখবেন, সেই ব্যক্তির অন্তরকে সজীব রাখবেন। যখন হাজারো মানুষ তাদের অন্তর মৃত্যু হয়ে যাবে, তাদের অন্তর মরে যাবে, অর্থাৎ দুনিয়ার ফিতনায় প্রভাবিত হয়ে তাদের অন্তরগুলো মরে যাবে, অর্থাৎ তারা বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তারা মুনাফিক হয়ে যাবে। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে সজীব রেখে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে ঈমানকে বহাল রেখে দেবেন, ইয়াকিনকে বহাল রেখে দেবেন। সে বেঈমান হবে না, সে মুনাফিক হবে না, সে কাফের হবে না, সে মুশরিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ফিতনা থেকে তাকে বাঁচিয়ে নেবেন যদি সেই ব্যক্তি ঈদের রাতে ইবাদত করে। প্রিয় দর্শক, ফিতনা এত জোরালো হবে, অন্য হাদিস শরীফের মধ্যে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ সকালবেলা মুমিন থাকবে, কিন্তু যখন সন্ধ্যা হবে, যখন সে সন্ধ্যা করবে তখন সে কাফের হয়ে যাবে। চিন্তা করুন, সকালবেলা একজন মুসলমান, সন্ধ্যার সময় সে কাফের। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্ধ্যার সময় যে মুমিন ছিল, মুসলমান ছিল, সে যখন সকাল করবে পরের দিন সে আবার কাফের হয়ে যাবে। অর্থাৎ এই সামান্য সময়ের ব্যবধানে অতি দ্রুত সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এর কারণ হচ্ছে দুনিয়ার ফিতনা। দুনিয়ার ফিতনা এত জোরালো হবে, এত প্রভাব বিস্তার করবে দুনিয়ার বুকে যে মানুষ নিজের ইমানের উপরে টিকে থাকতে পারবে না। যেমন আগুন হাতে রাখা কঠিন, অনুরূপভাবে ইমান রাখাও তার চাইতেও বেশি কঠিন হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় ওয়াদা দেখুন, যে ঈদের রাতে কেউ যদি ইবাদত করতে পারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফিতনা হতে মুক্ত রাখবেন। তো প্রিয় দর্শক, আপনি ঈদের রাতে যে ইবাদতই করুন, আজকের ভিডিওতে আমি আপনাকে একটি ছোট্ট দোয়া শেয়ার করব। এই দোয়াটা যদি আপনি পড়েন, এই দোয়াটা যদি ঈদের রাতে আপনি পড়ে নিতে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত হিদায়াতের উপরে কায়েম রাখবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্রতা দান করবেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহ থেকে মুক্তি দান করবেন। আভ্যন্তরীণ এবং বাহ্যিক সব দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র করে দেবেন। গুনাহ হতে, শিরিক হতে, বিদআত হতে, নিফাক হতে, যত ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় কাজ কারবার আছে, নীতিমালা আছে, সব ধরনের নীতিমালা, সব ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় সব ধরনের নীতি হতে, কুকাজ হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র রাখবেন। শুধু তাই নয়, দুনিয়ার প্রত্যেক কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন। ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নুসরত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অজানা জায়গা থেকে রিজিক দান করবেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। দুনিয়ার প্রত্যেক কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরকত দান করবেন, দুনিয়াতে নূর দান করবেন এবং পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নূর দান করবেন। কবরের অন্ধকারে সেই নূর প্রকাশমান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে দুনিয়ার আলা বালা মুসিবত হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পূর্ণভাবে হেফাজতে রাখবেন, নিরাপদে রাখবেন। তো প্রিয় দর্শক, খুবই ছোট্ট দোয়া, এই দোয়াটা আমরা অবশ্যই ঈদুল ফিতরের রাতে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ছোট্ট আমল, কিন্তু এর প্রতিদান অনেক অনেক বেশি। এর প্রতিদান, এর ফল, এর উপকার আমরা মৃত্যুর আগ পর্যন্ত
পেয়ে যাব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, হাদিস শরীফে এই দোয়াটি বর্ণিত হয়েছে, যে দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছিলেন। তো প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক, সেই দোয়াটি যখন আপনি করবেন, দুহাত এইভাবে তুলবেন এবং নিজের চেহারা হাতের দিকে থাকবে আর আপনি দোয়াটি পড়তে থাকবেন। প্রিয় দর্শক, দোয়াটি যদি মুখস্থ করে নিতে পারেন তাহলে খুবই ভালো, যদি মুখস্থ করতে না পারেন তাহলে আপনি দেখে দেখে পড়বেন। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা উচ্চারণ আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, সেটা দেখে দেখেও যদি আপনি একবার পড়ে নিতে পারেন তবুও আপনি এর উপকার, এর ফল আপনি পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাশ শাহরি ওয়া ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া বারাকাতাহু ওয়া রিজকাহু ওয়া নূরাহু ওয়া তুহুরাহু ওয়া হুদাহু ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা ফীহি ওয়া শাররি মা বা'দাহু। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে সেই মূল্যবান দোয়া। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে এই মাসের মঙ্গল, বিজয়, সাহায্য, বরকত, রিজিক, নূর, পবিত্রতা এবং হিদায়েত কামনা করছি, এবং এই মাসের খারাপি হতে এবং এর মধ্যে যা আছে তার খারাপি হতে এবং এই মাসের পরের খারাপি হতে আশ্রয় চাইছি। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। কমসে কম এই দোয়াটি আপনি একবার হলেও পাঠ করবেন ঈদের রাতে। এছাড়া আপনি আরও যদি ইবাদত করতে চান তাহলে আপনি ইবাদত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন, দুনিয়ার সব ধরনের ফিতনা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন, আল্লাহ পাক আপনাকে ঈমানের উপরে বহাল রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই দোয়াটি পাঠ করার।